শালা না ঠাপি আজ দম নেই। এই শালা কুরমান, শালা বক্স চট বাড়ি আয়, তোর সাথে খেলা হবে। বেরাই শালা। অবশ্যই তোর কি হইলো? হ্যাঁ, ওরম করে ডাকতিস কেন? এই ভুদাই, তুই দাঁত দিবি না? এই কিসের দাঁত? এই একবারে যে আমার কানে পানি দিল যে আমি যেন তার টেবিলে বসে গোস্ত খাই, শুনলাম তোর মেয়ে যে ফরিদার বিয়ে, তো আমার দাঁত দিস নি কা? এই তুই জানিস না আমার এই মশারের কানে কোনো কিছু বেঁধে থাকে না? পানি স্রোতের বেগে মশারের কানে পানি চলে আসে রে, কোনো কিছু লুকিয়ে থাকা যায় না। মশারের কানে করতে যদি পিঁপড়ে হেঁটে চলে যায় তো আমার ঘুম হয় না। তুই এতদিন আমার সাথে থেকে জানিস না, শালা তুই আমার বাদে কাজ করতে যাস, তোর এত বড় হিম্মত, বল। আকবর, ওই আমাকে আকবর, তুই জানিস নে ও পাগল। পাগলে কি না করে, ছাগলে কি না খায়। আরে আমি যদি মেয়ে বিয়ে দেব, তোর বাড়ির পাশ যাইয়ে তোর সাথে আমি ছলা পরামর্শ করবো না? আমার বুঝাচ্ছে আমি ওই একবারের কথা, শুধু একজনের কথা কানে পানি না, আমি আসিনি। ওই পাড়ার পর তুমি আরো 7-8 আমার কানে গেছে কুরবানের মেয়েরা রাত্রির ভিতরে বিয়ে, আর শালা তুই এবার ভুল বুঝাচ্ছিস। ও তুই শুনিস? আর আমিও মূলত ছিলাম না, ওই একটু আগে ওই কার্ড ছাপাই দিয়েছি, আর আমি তোর সারপ্রাইজ দিতে চাইলাম। দেখো শালার মুখের পানি খাপাইলো, গায়ে দড়া ছিঁড়ে অবস্থা। শালা কত বড় ক্রাম করে মুখটা এলো, মিশা কাসুমাসু করে মিশা কথা করছে, আমার বুঝাচ্ছে। তুই আমার দোস্ত না, তোর চেয়েও গোশ খাওয়া যায়। এই, তুই দু পিস গোস্তর ভুক্তভোগী এই মশিয়ার না, আমি বাড়ি গোস্ত খেয়ে থাকি না? 4-5 পিস তোর বাড়িতে খাতাম, তোর মেয়ে আমার মেয়ের মতো না। তুই কি বুঝাতে যাই শালা? নে হবে না, ওই কাল রাত্রি বিয়ে তো সন্ধ্যায় কবানি। ওরে শালা, কত বড় বেঈমান, হারাম নিমক হারাম শালা, বলে সন্ধ্যায় কবে না রাত্রি বিয়ে। এই শালা তোর আমি কোনদিন পোল্ট্রির গোশ একদিন কালে দিনই রে, তোর করবেন আমি কত ভালোবাসিছি। তুই আমার সেদিনকে মুখে এক খাবলা ছাপ মারিলে আমি তাও তোর কিছু পাইলাম না। ও শালা, আর তুই আমার সন্ধ্যায় কবি তোর না ঠাপিয়ে যাবো না। নমস্কার, এমন তো বড় খাইটে তুই আক্রমণ করিস নে, তোর আমি এখন তো হাত দিলাম। ঠিক আছে। হে প্রভু, হে প্রভু। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে নমস্কার, তোর বাড়ির উপর আমি ভ্যান পাঠিয়ে দিবানে, তারপরেও তুই আমার মেয়ের বিয়েতে আসিস? তুই আমার দোস্ত না? যাক, ভালোই হবে না। গত রাত্রি কুরবানের মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল, হয়নি মনে হয়। তাহলে নাহলে তো দাওয়াত দিত। আজকে রাত্রি হতে পারে, আজকে সারাদিন কিছু খাবো না। রাত্রি যদি বলে যে মশার আসছে না, তাহলে তো দুখন গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে না। ভাবলেই ভালো লাগে। মশিয়াস্তা, আবারও ভালো আছো? হ্যাঁ, আসি রে। তা কোনে গেলি? ওই যে ফুবু বাড়ি গেলাম। ও, তোর ফুবু গেলা দাওয়াত দিতে গেলি নাকি রে ভাইস্তে? না, না মানে? এই তাহলে ফুবু বাড়ি খেতে গেলি? ওই ফুগে বাড়ি থাকতে গেলাম। থাকতে গেলি মানে? ওই হনে মারতে গেছিস কে বাড়ি? গোশ রান্দা, ওই রসুন পেঁয়াজ ঝাল মরিচ বুটা মুটা শুকলা করে ছিড়ানো যায় না? বদমাইশ কোথাকার। আমি কি গিস নাকি? ওই কুরমান ভাই আমার পাঠিয়েছে। দেখা দেনি এই শালা পাগল আমার জ্বালিয়ে পুড়িয়ে দেহটা শেষ করে ফেলে দেবে। তোর কুরবানে পাঠাইলে দোয়াত দেওয়ার হয়, দোয়াত দিতে যাবি, নাই অন্য কাজে যাবি, তুই থাকতে যাবি কে? আয় হারাম দাতা, আমি তো বললাম না, বুঝতে পেরে। ওই আমি থাকি নাকি ওই বিয়েতে গই দিতে গেলে ঝোল পইত্র গাই দই পইত্র, এই জন্য আমার পাঠাই দিয়েছে। আর কালকে রাত্রিতে কুরমানের মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তুই পাগল ছাগল মানুষ, কোনে ঝলমল কার বিয়ে গেছ মানে? আমার তো কিছু বলিনি রে ভাতিজা। কি হইলো, কখন বিয়ে হইলো, কার বিয়ে হইলো?
কুরবানি মেয়েরই বিয়ে হয়ে গেছে, আমি থাকলে মনে হয় বিয়ে হইতো না, এই জন্য আমার পাঠাই দিল। সত্যিই যদি তা হয় কুরবানের গোষ্ঠী আজ ঠাবাবই, তাতে আমার যা হয় হোক। ওর মাথা না ঠাপি আজকে দম নেই, ওর কপাল আজ আমি ঠাপাবই, তাতে যা হয় হোক। বাহিন হোল্ড কর। কি হইলো তোর, কিসে কামড়াইলো? এই শুনলাম কাল নাইটি নাকি তোর মেয়ের বিয়ে দিয়েছিস, তা কি রান্ধিলি আগে তাই ক। ও মশিয়ার, গোশ রান্ধিলাম না, তুই বিশ্বাস কর, গোশ রান্ধলি তোর আমি কোতাম না, এমনি বিয়ে হয়েছে, কথা সত্যি। এই খেলা হারাম দাদা, মৃত্যু কোথাকার বুড়ো গান্দা ছোকরা যুবকরা তামাতি করছে। তুই কালকে 8-9 কেজি গোশ কিনেছিস গরুর, সেই খাজুনদারিরা কইলো আর যারা খেয়ে গেছে বজ্জাদির তারাও কইলো তোর বাড়ি গেলি শালা ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, আর শালা তুই আমার কইসনি, আমার কইছি মেয়ে বিয়ে হয়ে গেছে, গোশ ছিল না। তোর এক ঠাপে কাঠ ছড়া ভেঙে ফেলে দেবো আমি। ও মশিয়ার, ওই রাত্রি তুই ঘুম কামই করতিস কি না করতিস, ওই জন্য আমি তোর কইনি, ওই তুই ফিরে নিতি, তুই যাইছে নে, ওইটাও তো সারপ্রাইজ। কোথাকার, তুই আগে বলবি না আমি ফিরে নিতে আমার পাঠাবি, যাই হোক সারপ্রাইজ দিবি, আমি তোকে একটা সারপ্রাইজ দিতাম। আসলে মশিউর, তোর কথা শুনলে আমার খুব ভালো লাগে, আর আমি জানি তুই আমার বন্ধু না, তুই আমার কি কবি, তুই ফিরে নিতে যাইছে না, তোর আরো জামা কাপড় দেবে না, তাহলে তুই একটু পরে গুছিয়ে চলে আয়, আবার আমার তুইও বলে একটা সারপ্রাইজ দিবি, তাহলে আমি গেলাম। হ্যাঁ আমি তাহলে গুছিয়ে আসি। এটা তো সারপ্রাইজ, আমার সাথে বেইমানি করা, এই মশিয়ারের সাথে এই সব বেইমানি চলে না। আমার গোশ খাতি দিন। মানুষ ঠাবাতি ঠাবাতি আমার এত অস্ত্র জমা গেছে, ভরে আমার গোস্ত খাতি না দিয়া শালাকে একদম ভরে দিয়েছি, ভরে শালা।